Right, your channel from এই গুহাটা এত বড়, মানে আমার দেখা পৃথিবীর সবথেকে বড় গুহা। মানে পৃথিবীর সবথেকে বলতে আমি এই পর্যন্ত যে 14টা দেশ ঘুরছি তার মাঝে সবথেকে বড় গুহা। মানে উপরে পড়ে দেব পানি, সর্বনাশ। এটা হলো আমাদের কার, লিমুজিন। খুবই চমৎকার এবং আধুনিক একটা গাড়ি। তো এই যে এটা হচ্ছে আমার সিট। হালং বে যাওয়ার জন্য আমাদের প্যাকেজ আগে থেকেই বুক করা ছিল। একটা 16 সিটের লিমুজিন গাড়ি আমাদের হোটেলে চলে আসে একদম সকাল 6টা বাজে। সেখান থেকেই আমাদেরকে পিক করে হালং বের উদ্দেশ্যে রওনা করে। হ্যানয় থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা জায়গায় যাত্রা বিরতি নিছি। এখানে আমাদেরকে সম্ভবত অনেক কিছু দেখানো হবে। সো এইখানে আমাদেরকে 45 মিনিট টাইম দেওয়া হয়েছে। তো 45 মিনিটসে সম্ভবত আমাদের এখানে কিছু অ্যাক্টিভিটি আছে। সো সেটার পরে আমরা আবার হালংবের দিকে যাত্রা শুরু করব। সো চলুন দেখি এখানে কি কি আমাদেরকে দেখানো হয় বা আমরা এখানে কি কি দেখতে পারি। হালং বেতে এরকম মুক্তা চাষ হয়। সো এই মুক্তা দিয়ে ওরা বিভিন্ন জুয়েলারি তৈরি করে। যেমন এই যে এখানে দেখেন, কিছুটা দেখলে বুঝতে পারবেন। সো কিভাবে এগুলো করা হয়, তো উনি আমাদেরকে এগুলো এক্সপ্লেইন করবেন এবং দেখাবেন। এই যে গাইড। Hello. Okay, as you know, there are two main steps in planting. Firstly, you need to choose a strong oyster, the donor oyster and recipient oyster. As you can see, this is the donor oyster. We will cut off the membrane around the oyster, and we have the membrane like this one. We will remove the vaccine, just keep the middle part, and divide it into small pieces like this, and treat them with the vaccine antimicrobial to keep membrane fresh and moisture. And after we have the membrane, we need one core, one nucleus. So do you know what is this core made for? Plastic or crystal? Yes, actually this core is made from the shell, mother of pearl. We choose the thickness of shell and polish them with the core like this one. And after we have the one core and one membrane. Yes, the solution with surgery. Yes, firstly, she will cut a small line of the ovary of oyster. বেসিক্যালি ওনার কথা শুনে আমরা যা বুঝতে পারলাম তা হলো হালং বে কৃত্রিম মুক্তা চাষের জন্য জনপ্রিয়। এখানকার বিশেষ জলবায়ু এবং পরিবেশ মুক্তা চাষের জন্য উপযোগী, তাই এখানে বিশেষ পদ্ধতিতে মুক্তা চাষ করা হয়। প্রথমে উচ্চমানের শামুকের মধ্যে নিউক্লিয়াস বসিয়ে মুক্তা তৈরির প্রক্রিয়া শুরু হয়। শামুকের শরীরে প্রাকৃতিক পদার্থ জমে মুক্তা গঠিত হয়, যা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। পরে এ মুক্তাগুলো শোধন ও প্রক্রিয়াজাত করে অলংকার হিসাবে বাজারজাত করা হয়। এটি ভিয়েতনামের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের জন্যও আকর্ষণীয় একটি অংশ। পিছনের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি হালং বেতে মুক্তা তৈরির যে প্ল্যান সেগুলো দেখা যাচ্ছে। Okay, so now it's time for you to break it down. Yeah, thank you so much. Thank you. ভিয়েট পাল। এই যে এখানে মুক্তা দিয়ে দেখেন কত সুন্দর করে করে রাখছে। এই যে মুক্তার ইয়া আছে এখানে, কত দেন তো, 20 লক্ষ।
হালংবেতে যে মুক্তাগুলো চাষ হয় সেগুলো বিভিন্ন প্রসেসে রেডি করে এখানে মুক্তার মালা বানানো হয়েছে এবং বিভিন্ন জুয়েলারি তৈরি করা হয়েছে। সো এগুলোর প্রাইস আপনাদেরকে দেখাই কেমন প্রাইসে সেল করা হচ্ছে। এখানে কিছু মালা দেখতে পাচ্ছি যেগুলোর প্রাইস আপনারা দেখেন $720, $480, $520 এরকম। এখানে একটা সেট আছে $280। এখানে এগুলো 720, 600, মোটামুটি 50-60 হাজার টাকার মধ্যে। এদিকে গোল্ড প্লাস হচ্ছে মুক্তা, এই দুইটা দিয়ে তৈরি $360। এটা কিন্তু হোয়াইট গোল্ড, হ্যাঁ। এদিকে আছে গোল্ড। এখানে রিং আছে $232, এরকম 232 মানে $250 মধ্যেই এগুলো হচ্ছে সব রিং। তো অনেক ধরনের, এই যে এখানে দেখেন এগুলো কিন্তু সার্টিফাইড, ফ্যাক্ট কিছু না, এখানে একদম ভিয়েতনামের সার্টিফাইড গভর্নমেন্টের। এগুলো $500। তারপরে এখানে আবার $1800 আছে। হ্যালো। তো এরকম অনেক প্রাইজের আছে, যেমন এইখানেরগুলো দেখেন অনেক সুন্দর, 900, $720। দিস প্রাইস ফর ইউএসডি? Yes, I changed it to USD for you to easy to see. Yeah. This is Vietnamese now. ওকে। I have a tag on it. ওকে। এখানে ভিয়েতনামের প্রাইসও দেয়া আছে ট্যাগের মধ্যে, বাট ইউএসডি। ইয়া। মাই ইউটিউব চ্যানেল নেম ট্রাভেল উইথ আলমগীর। Oh. Can I have your channel? ইয়া। Can you write for me? ও আমাকে বলতেছে যে সে আমাকে হেল্প করবে। Write your channel for me. Let me take the paper. আর হাতে লিখতে বলছিল, বাট ওকে, Okay. প্লিজ সাবস্ক্রাইব। এখানে 30% অফ আছে, সো 30% অফেও কেনাকাটা করা যাবে। যা প্রাইস আছে তা থেকে আরও 30% ডিসকাউন্ট করা হবে। তবে ছোটবেলায় যে মুক্তার দাম দেখতাম তার তুলনায় কিন্তু ভাই দাম অনেক কম, $160 অনলি। ভাই এগুলো মাত্র $160 কেন, আবার 30% অফ, মাত্র $64। এদিকে আসেন আরও দেখি অনেক কিছু। এই যে এগুলো কিন্তু সব মুক্তার তৈরি, মুক্তাকে প্রসেস করে এগুলো বানানো হয়েছে। থ্যাংক ইউ। অনেক সুন্দর। এখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু ব্যাগ আছে যেগুলো দেখেন খুবই স্টাইলিশ, একটু লাক্সারি টাইপের। আপনাদেরকে যদি দেখাই, দেখেন কত চমৎকার করে মেকিং করে রাখছে। প্রাইস 6 লাখ ভিয়েতনামি ডং, বাংলা টাকায় কত আসে সেটা দিয়ে দিব আমি প্রাইস। হ্যাঁ, ব্যাগের ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার। ব্যাগের সাথে ম্যাচিং করে ফেব্রিক্সের তৈরি, আবার জুতাও রাখছে। ভিয়েতনামিজ স্কার্ফ যেগুলো ওরা পরে সিল্কের। এদিকে আছে কটন, এই যে আরিফ ভাই, এই যেগুলো হচ্ছে সিল্ক, সরি কটন, কটন, এই যে রেশম। এইগুলা থেকে, এই যে এগুলা হয় পরে এগুলা থেকে প্রসেস করে সুতা তৈরি হয়। এই যে সুতা দেখছেন কিভাবে সুতা তৈরি হয়, এক জায়গায় দেখে ফেললাম। এই যে 5.5 লাখ। ওরে খাইছে রে, অনেক দাম।
হ্যানয় থেকে 150 কিলোমিটার জার্নি করে প্রায় 3 ঘন্টায় আমরা এসে পৌঁছেছি হালং বেতে। এখানে আমাদের ক্রুজ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমাদের যে শিপ, ওই শিপের ওয়েটিং লাউঞ্জ। সো এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করব। আমাদের লাগেজগুলো এখানে আছে। তারা আমাদের লাগেজ শুরুতেই বুঝে নিছে এবং সেটা আমাদের ক্রুজ শিপে পৌঁছে দিবে একদম। No pork and the rest seafood and beef and chicken is everything okay? No Yeah, pork. yeah. Confirm again. Sick, no pork. Yeah, Right. only halal food. We don't have halal food. We prepare regular food. Okay, for everybody. without pork, Just do something. No, you can. no, you don't need. That's fine. Okay. Without pork, you can serve anything. Okay. Right. Please stay here. This one is one for the group. Put it on the neck and stay here and wait for the boarding time. We are leaving from 11:45 to 12, and I will come to get you here, please. Oh, 11:45. এটা হলো এথেনা লাউঞ্জ। সো এখানে সবাইকে চেক ইন করায়া এখানে বসায় রাখছে যে আমাদেরকে অপেক্ষা করতে হবে ঘন্টাখানিক। সো 1 ঘন্টা পরে আমাদের যে শিপ, সম্ভবত ছোট শিপ অথবা বড় শিপ দিয়ে মেইন শিপে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। বাট আমাদেরকে আপাতত এখানে বসার জন্য বলা হয়েছে। আমরা এখন হারবারে প্রবেশ করতেছি। দেখেন এরিয়াটা খুবই চমৎকার। আমাদের গাইড সে আমাদেরকে নিয়ে যাবে। Okay, my group will be on the left. Okay, on the Okay. left, please. Okay. ব্রিজটা তো অনেক সুন্দর। পাহাড়ের উপরে বানায় রাখছে। আমাদেরকে প্রথমে এই ছোট বোটে করে নিয়ে যাওয়া হবে আমাদের বড় শিপের কাছে, কারণ এত বড় শিপ এই মানে ছোট নদীতে বেরানো সম্ভব না। সো নোঙর করা সম্ভব না এত ছোট নদীতে, তাই আমরা এই ছোট নৌকাতে করে আমরা শিপের কাছে যাব। হ্যালো, কি অবস্থা ব্রাদার? আরে ভাই, হাই বাংলাদেশ। আমাদেরটা হচ্ছে এথেনা আর পাশে একটা আছে সি স্টার। এটা অনেক বড়, আপনারা কেউ আসতে চাইলে ওইটার এক্সপিরিয়েন্স নিতে পারেন। হ্যালো, হ্যালো। আমাদের ব্যাগ আছে। Okay, go second floor restaurant everyone. হ্যালো। ফ্রেশ টাওয়েল। হ্যালো হ্যালো। সবার জন্য আলাদা আলাদা স্পেস। কি খবর সবার? শিপে প্রবেশ করার সাথে সাথেই আমাদেরকে চমৎকার একটা সংবর্ধনা দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম এবং আমাদের যে গাইড আছে তিনি আমাদেরকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছেন কোন সময় কোন অ্যাক্টিভিটিগুলো আমরা অংশগ্রহণ করতে পারবো। আমরা এখন রুমে চেক ইন করবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 212। সো দোতলা এটা। সো রুমটা আমি আপনাদেরকে একটু দেখাবো। প্রথমে দোতলায় যে কয়েকটা রুম আছে সেগুলোর এখানে ম্যাপ দেয়া আছে, যেমন কাছ থেকে দেখাই, লাইটের জন্য সমস্যা হচ্ছে। 209, 205, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মাত্র 9টা রুম আছে দোতলায়।
এই যে এখানে আমাদের ড্রেস রাখবো, এখানে লাগেজ রাখার স্পেস, তারপরে এদিকে আছে একটা লকার, এটা ওয়ান টাইম আমরা পাসওয়ার্ড সেট করে নিব। আর এখানে মেইন হচ্ছে দুইটা বেড, সিঙ্গেল বেড। সো এখানে সবাই যেহেতু আলাদা আলাদা প্যাকেজে বুক করে অনেকেই, সো যার কারণে এটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছে। আর আমরা সবাই সিঙ্গেল মেইনলি, যদি কাপল যারা আছে তাদের জন্য ডাবল বেড বললে তারা ডাবল বেড ম্যানেজ করে দেয়। সো এই পাশটা হচ্ছে ছোট একটা টেবিল, টেলিফোন আছে, ইমার্জেন্সি কোনো কিছু লাগলে আমরা নিতে পারবো সার্ভিস। এইখানে একটা ছোট ওয়ার্ক স্টেশন আছে, এথেনা গ্রুপ লাক্সারি ক্রুজ, লাক্সারি ইন হালং বে। সো এখানে তাদের এথেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেয়া আছে, কোথায় কি আছে, কোন ফ্লোরে কি আছে। সো এই আর কি, হালং বে সম্পর্কেও অনেক ইনফরমেশন দেয়া আছে। এইদিকে এথেনা ক্রুজের স্পা সম্পর্কে প্যাকেজ ট্যাকেজ এগুলো হয়তো দেয়া আছে। এখানে টিস্যু, 2 বোতল পানি, আর পানিটা কিন্তু গ্লাসের বোতলে দেওয়া হয়েছে, কারণ এখানে আসার আগেই আমাদেরকে নিষেধ করে দিয়েছে কোনো ধরনের প্লাস্টিকের বোতল অ্যালাও না, কারণ এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্যের একটা নিদর্শন। সো এখানে গ্লাসের দিয়ে নষ্ট করা যাবে না। এথেনা ক্রুজ লাক্সারি ইন হালং বে। সো কফি রাখা আছে, কফি মেকার রাখা আছে এদিকে। এইদিকে আছে লাইফ জ্যাকেট। সো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় আমরা এখান থেকে লাইফ জ্যাকেট ইউজ করব। সো খুবই চমৎকার লাগলো জিনিসটা। আমাদেরকে কমপ্লিমেন্টারি 2টা কলা দেওয়া হয়েছে। এই তো, আর রুমের ভিউটা কিন্তু খুবই চমৎকার দেখেন। আর সব থেকে সুন্দর যেটা আপনাদেরকে দেখাবো এখন, ইয়েস, দিস ইজ হালং বে। সো এই যে দেখেন, এটা হচ্ছে জেটি ঘাট, এখান থেকেই আমরা চেক ইন করলাম, যেখানে ওয়েট করতেছিলাম। আর এখানে ছোট ছোট মানে শিপ ইয়াগুলো দাঁড়ায় আছে, যেগুলো নৌকা, যেগুলোতে হচ্ছে আমাদেরকে শিপে নিয়ে আসা হয়। আর এই দিকে একটা কেবল কার আছে। সো এটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলবো, আপাতত রুমটা আপনাদেরকে দেখাবো। এই তো এখানে এসির রিমোট, মোটামুটি ওয়াশরুম এটা। সো ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটাও একদম পুরোপুরি ছোটোখাটো বাট খুবই সুন্দর সাজানো গোছানো। যেমন দেখেন ওয়াশরুমের কিন্তু ওই দিক দিয়ে জানালা আছে, জানালা দিয়ে পুরোটা মানে একদম সমুদ্র দেখা যাবে। সো এখানে টাওয়েল দেয়া আছে 2টা, মানে সচরাচর যেগুলো থাকে 2টা টাওয়েল, আমরা 2জন মানুষ। প্লাস হচ্ছে এখানে আছে টুথব্রাশ, এটা চিরুনি, আর এটা হচ্ছে শাওয়ার ক্যাপ। এই তো এগুলো, এখানে হ্যান্ড ওয়াশ, হেয়ার ড্রায়ার, তারপরে এখানে শেভিং, একটা মিরর কারো দরকার লাগলে। সো এটা, তারপরে যদি আমি একটু দেখাই, এই যে এখানে হচ্ছে মেইনলি এই যে এখানে গরম পানি ঠান্ডা পানি 2টাই আছে। আর এখানে হচ্ছে শাওয়ার জেল আর শ্যাম্পু, এই 2টা। আর এইখানের ভিউটা কিন্তু সুন্দর আছে, এখান থেকে একদম যদি আপনাদেরকে আমি দেখাই, একদম পুরো ভিউটা পাওয়া যাবে। দারুণ একটা ভিউ দেখেন, জাস্ট সমুদ্রের মাঝে এত লাক্সারি একটা রুম, ভাবতেই মানে ভালো লাগতেছে। এটা হচ্ছে উপসাগর। আর এখানে একটা ব্যালকনি আছে বাহিরে, ওইটা আমি রুমের ওই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এটা ক্লোজ করে দিই। এই যে আরিফ ভাই বসে আছে। কি অবস্থা আরিফ ভাই? আরিফ ভাইয়ের সাথে পরিচয় করা দেই, আমার ট্যুরমেট। আরিফ ভাই হচ্ছে সৌদি আরব প্রবাসী, তো দেশে আসছে ছুটিতে, তো সেই সুযোগে আরিফ ভাইকে নিয়ে চলে আসছি এখানে। আরিফ ভাই কি অবস্থা আপনার বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই এতটুকু মাত্র আমরা চেক ইন করলাম, ওভারঅল কি মনে হচ্ছে আমাদের, কেমন মানে এক্সপিরিয়েন্স হবে এখানে আশা করা যায়? হ্যাঁ আমরা একটা ভালো সফরের আশা করতেছি ইনশাল্লাহ। আমরা আরও 24 ঘন্টা এখানে থাকবো এই ক্রুজে। দেখতে পাচ্ছেন যে একটা 5 স্টার মানের ক্রুজ, সাথে আমাদের ব্যালকনি আছে। এখান থেকে আমরা পাহাড়ের বিভিন্ন দৃশ্য দেখতে পারবো। ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে। জাজাকাল্লাহ ভাই। তো আশা করি আমাদের জার্নিটা আসলেই সুন্দর হবে। সো বাহিরের ভিউটা দেখাই,
জাস্ট দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত চমৎকার, দারুণ একটা ভিউ। বুকিং সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এইটা আমরা বুকিং করেছিলাম যে ওয়েবসাইট থেকে, সেটার লিংক আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। তবে আমরা ওয়েবসাইটে প্রাইজিং দেখে ওদের সাথে কমিউনিকেশন করে আমরা বুকিং করার যখন চেষ্টা করছিলাম, ওরা একটু বেশি প্রাইস চাচ্ছিল। মানে এটা তো ওদের আসলে 5 স্টার ক্রুজ, যার কারণে এটা ওদের একটা ফিক্সড প্রাইস থাকে, বাট এজেন্টদের জন্য ওদের কমিশন থাকে। তো আমরা ওদের থেকে বুক করার যখন ট্রাই করছিলাম, ওরা আমাদের থেকে $65 চেয়েছিল, 165। তারপরে আমরা স্থানীয় একজন এজেন্টের মাধ্যমে বুক করি, আমাদের থেকে $159 নিয়েছে, মানে $6 মতো আমাদের সেভ হয়েছে। সো চিন্তা ছিল যে আমরা ওয়েবসাইট থেকেই করব, বাট যেহেতু আমাদের হোটেলের পাশেই পেয়ে গেছি একজন ভালো এজেন্ট, সো এই জন্য আমরা ওনার থেকে করে নিয়েছিলাম। তো আমি কার্ডটাও দিয়ে দিব অথবা ওনার নাম্বারটাও দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। সো আমরা এখন লাঞ্চ করব, যেহেতু 12টা বেজে গেছে। সো চলুন লাঞ্চে যাই। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আমাদের হোটেলের পাশেই, মানে রুমের পাশেই। প্রত্যেকটা ফ্লোরে সম্ভবত এরকম রেস্টুরেন্ট আছে, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে ডেজার্ট আইটেমগুলো, এখানে আছে ফ্রুটস, এখানে কেক, এখানেও কিছু ডেজার্ট। সো এই পোর্শনটাতে আছে ড্রিঙ্কস যাদের লাগবে। আর এখানে তো বিশাল এক লাউ, এদিকে সালাদ, এটা হচ্ছে ভেজিটেরিয়ান ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে ভেজিটেবল স্যুপ, এই পাশে আছে সালাদ। মোশারফ ভাই সালাদ নিচ্ছে, সে সালাদ খুব পছন্দ করে, মাই ফেভারিট ব্রাদার। তারপরে এদিকে আছে রুটি, এদিকে আছে চিকেন প্লাস ফ্রাইড রাইস, এগুলো। আর এখানে স্যুপ। এই হলো আমাদের আজকের ডিশ। এই যে আমার টিমের সবাই খেতে বসছে, সবার সাথে একটু পরিচয় করায় দেয়, আগে পরিচয় করাইতে পারেন। এই এখান থেকে শুরু করব, ভাই পরিচয় দেন। আমি এমডি আবু জাবেদ হলদার, ইসলামপুর বিজনেস করি। আমি এমডি আজাদ হাওলাদার, পিরোমির মার্কেট গুলিস্তান। আমি ইয়াসিন আরাফাত, জননী বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডেভেলপারের ব্যবসা। এখানে হচ্ছে আমাদের খাবার, বাট খাবারের সাথে পানি ইনক্লুডেড না, যার কারণে আমাদের রুম থেকে পানি নিয়ে আসতে হয়েছে। রুমের সাথে ইনক্লুডিং আছে। হালং বেতে চেক ইন করার পরে আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়, তাই চেক ইন করে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি আমাদের প্রথম গন্তব্য, একটা ক্যাব ভিজিট করার জন্য। ক্যাব ভিজিট শেষ করে আমরা এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস করব, যেমন এটার পরে আমরা কায়াকিং করব। এই যে ক্যাবে যাইতে হবে, ওখানে আমাদের গাইড আছে, গাইড সবাইকে নিয়ে যাবে গাইড করে করে ওই যে সামনে। তো তাকে ফলো করে আমাদেরকে যাইতে হবে। এই যে হ্যাংসাং শট এটার নাম। এদিক দিয়ে গিয়ে সম্ভবত ওই দিক দিয়ে বের হয়ে আমাদেরকে আবার এটাতে করে আমাদের ইয়াতে নিয়ে যাবে। অনেক বড় একটা ক্যাব, দেখেন মানুষ কোথায় উঠছে, সর্বনাশ। এই যে ক্যাবে এত বেশি পরিমাণ পর্যটক আসছে যে আমাদের গুলিস্তানের যানজট লাগে গেছে। দেখেন আমরা সিরিয়ালে আছি, তারপরে মানুষ আসতেছে। এই যে আমাদের সবাই, এই যে আমরা গুহাতে আসছি। এই যে ট্রাফিক জ্যাম ঠেলা দেখেন, গুহার ভিতরে অনেকেই যাচ্ছে, অনেকে আবার এখান থেকে ছবি তুলতেছে।
খাইছে রে, এই ক্যাবের ভিতরেও যানজট শুরু হয়ে গেছে। আধা ঘন্টা লাগছে এই 200 মিটার ক্যাবে উঠতে, এখন আরো আধা ঘন্টা লাগবে এই 200 কিলোমিটার যানজট পার হয়ে যাইতে। এই হচ্ছে ক্যাব, পুরো পাথর, পাথরের ক্যাব এটা। ভয়ঙ্কর অবস্থা। এই চিপা দিয়ে যাইতে হবে, এই যে সবাই আসতেছে। কই যাচ্ছি আল্লাহ ভালো জানে, সে ভয়ঙ্কর অবস্থা। ওরে বাপরে বাপ, পুরো পাহাড়ের ভিতরে এটা, আবার এখানে সিরিয়াল, ভয়ানক অবস্থা। এনে বাদুর আছে, লুকায় আছে, ওরে খুঁজতে আছে টার্গেট লাইট দিয়ে, বাট খুঁজে পাচ্ছে না। এত বড় ক্যাব আমি লাইফে দেখি নাই। দেখেন কত দূরে যায়, আবার এদিক দিয়ে ঘুরে আসতেছে, পুরাটা ক্যাব। এই গুহাটা এত বড়, মানে আমার দেখা পৃথিবীর সব থেকে বড় গুহা, মানে পৃথিবীর সব থেকে বলতে আমি এই পর্যন্ত যে 14টা দেশ ঘুরছি তার মাঝে সব থেকে বড় গুহা। অন্তত না হইলেও কত মিটার হবে ভাই, 8 থেকে 900 মিটার, প্রায় 1 কিলোর মতো হয়ে যাবে। যখন থেকে উঠা শুরু করছি ওইটা নিয়ে অনেকটা ঘুরে তারপরে এই যে আমরা আসলাম। এখন পর্যন্ত আমাদেরকে আরো মনে হয় 100 বা 150 মিটার যাইতে হবে। তো চলুন যাই। এই পুরোটা কিন্তু পাথরের গুহা, দেখেন পাথরগুলো। প্লিজ প্লিজ, অনেক বড়, এখনো প্রায় 300-400 মিটার রয়ে গেছে। ওকে, আমরা এখন কায়াকিং করার জন্য যাচ্ছি। এই যে আমার সাথে আরিফ ভাই, আমরা 2টা টিকিট আমাদেরকে দিয়েছে, এটা মানে প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। এই যে ওখানে কায়াকিং এর জন্য সিরিয়াল ধরতে হবে। এটা হচ্ছে কায়াকিং এর মেইন স্পট। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি। That one. Okay. Hello. Hi. আরে ভাই আপনি চালান, আমি একটু ভিডিও করি। এই যে দেখেন, আল্লাহ, পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছি। ইয়ে ব্রাদার, হাউ আর ইউ? আরিফ ভাই নৌকা চালাচ্ছে, আমি ভিডিও করতেছি। এই যে আমরা গুহার মধ্যে একবারে শুয়ে শুয়ে যাইতেছি। এই যে একবারে দেখেন উপরে কি অবস্থা, আল্লাহ, মানে উপরে পড়ে দেব, পানি সর্বনাশ। পানি পরিষ্কার না, বাপরে বাপ, শুয়ে শুয়ে যাইতেছে একবারে। জাফর ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আঙ্কেল কই? ওই যে আঙ্কেল পিছনে পড়ে গেছে একবারে। এই যে আঙ্কেল, আঙ্কেলের পা ব্যথা করে, আঙ্কেল একা একা। আঙ্কেল একটু জুম করি। এই যে আঙ্কেল। জাফর ভাই হাই দেন। ওকে। আরিফ ভাই কি অবস্থা? সুপার এক্সাইটেড সবাই। এই যে আমরা এখন হালং বেতে, এবং হালং বের সবচেয়ে ফেমাস এবং খুবই এক্সাইটেড একটা রাইড, সেটা হচ্ছে কায়াকিং।
আমি আর আরিফ ভাই আর আমাদের ট্যুর পার্টনার জাফর ভাই, তারপর ওই যে এদিকে আঙ্কেল, এই যে আমরা সবাই একসাথে। আঙ্কেল একা পড়ে গেছে কিন্তু। বাংলাদেশ, এই হচ্ছে ভিউ। এই যে এটা হচ্ছে কায়াকিং এর মেইন স্পট। এই যে গুহার ভিতর দিয়ে এসে আমরা এই রকম একটা মানে খোলা ওপেন স্পেসে চলে আসছি। দেখেন এই যে বড় নৌকা, এখানে যারা কায়াকিং করতে না পারে আমাদের মতো, তারা ওখানে ওইটা দিয়ে রাইড নিতে পারবে, অথবা যারা সাঁতার না জানে আর যারা সাঁতার জানে বা 2 জনে রাইড নিতে চান তারা এরকম নিতে পারবেন। ওয়েলকাম টু হালং বে। আমরা এখন আছি হালং বের যে ফেমাস অ্যাট্রাকশন কায়াকিং স্পটে। এই পুরো এরিয়াটাতে সবাই কায়াকিং করতেছে। ভাই একটু এরিয়াটা একটু ঘুরে দেখান চতুর্পাশটাতে। মাত্র 45 মিনিট টাইম দিছিল কায়াকিং করার জন্য। সো 45 মিনিটে আমরা সবাই কায়াকিং করে আবার বোটে চলে আসছি। এই যে আমার সব টিম মেম্বার, সবাই সঠিক টাইমে চলে আসবেন, না হলে আবার হচ্ছে ওরা খুব মাইন্ড করে। সো এনে বসে পড়ি। সো টাইমলি চলে আসবেন। টাইমলি চলে আসলে তাহলে ইউ আর ফ্রম Australia. Yeah, I am from Bangladesh. You know Bangladesh? Okay. Thank you. দারুণ কিছু মুহূর্ত কাটিয়ে আমরা এখন আমাদের শিপে ফিরে আসছি। এখন আমরা কিছুটা রেস্ট নিব, তারপরে আমরা দেখব আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। হালং বের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পুরো দিন ঘুরে বেড়ানোর পর সন্ধ্যাটা ছিল সত্যিই অসাধারণ। সারাদিনের ভ্রমণ ক্লান্তি মুছে ফেলার জন্য শিপের টপ ফ্লোরে অবস্থিত হট ওয়াটার পুলে সময় কাটানো ছিল নিখুঁত এক অভিজ্ঞতা। এখন রাত প্রায় 8:30। আমাদেরকে ডিনার সার্ভ করা হচ্ছে। এখানে স্থানীয় কিছু খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়াও সেট মেনু আমাদেরকে দেয়া হয়েছিল রাতে। সো কিছু সিলেক্টেড আইটেম ছিল, যার যেটা পছন্দ সেটা অর্ডার করবে এবং 30 মিনিট পরে সেই খাবারটাই সার্ভ করা হবে। আমরা যেহেতু বাঙালি, আমি অন্য সব খাবার অ্যাভয়েড করে রাইস আর ফিশ ফ্রাই নিয়েছিলাম, অনেকেই ঝিনুক নিয়েছিল। গুড মর্নিং ফ্রম হালং বে। আজকে আমরা এখন সকালে নাস্তা করব। নাস্তা করে তারপরে উপরে একটু ঘোরাফেরা করে চেক আউট করে ফেলবো, কারণ হালং বেতে আসলে সকালে কিছু অ্যাক্টিভিটিস থাকে, বাট আসলে আমরা সকালে একদমই ঘুম থেকে উঠতে পারি না, যার কারণে আমরা অ্যাক্টিভিটিসগুলো মিস করছি। তবে এই ভিউটা কিন্তু মিস করি নাই। জাস্ট বাইরে দেখেন, দারুণ একটা ভিউ। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, করে আমরা যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হব। সো এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব হচ্ছে আজকে আমাদের ভিয়েতনাম থেকে মানে হ্যানয় থেকে দানাং যাওয়ার ট্রেন, সেটা হচ্ছে রাত 9টা বাজে। সো দানাংয়ে হচ্ছে যে গোল্ডেন হ্যান্ড ব্রিজ বা বানা হিল। সো দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো চলুন আজকের দিনটা এইখান থেকেই শুরু করব। এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে তারপরে আমরা দানাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এর মাঝে আমরা হ্যানয় থেকে টুকটাক কিছু শপিং করব, ফোন কিনবো, প্লাস আরও আদার্স কিছু অ্যাক্টিভিটিস করব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সবাই যে যার মতো খেয়ে নিচ্ছে, আর আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। হ্যালো, হ্যালো, বাই বাই। শেষ
আজ এ পর্যন্তই। যারা রেগুলার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ভিডিওগুলো দেখতেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।